প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো ৭ তারিখের আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলার দিকে এগোতে থাকছে। তো আমরা পরবর্তী সময়ে এই যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, বাংলার দিকে গিয়ে কবে নাগাদ এই ঘূর্ণিঝড়টি শেষ হচ্ছে, সম্পূর্ণ পোস্টটাই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া থাকবে। তো আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো ৭ তারিখে কোথায় কোথায় বৃষ্টি হবে, এই যে ঘূর্ণিঝড়ের গতিতে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হবে ৭ তারিখে। তো ৭ তারিখের পরবর্তী যে সময় ৮ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ এবং ১১-১২ তারিখে কিন্তু বৃষ্টি আসবে। বাংলায় প্রতিটা জেলায় কিন্তু বৃষ্টি থাকবে। তো এই যে ঘূর্ণিঝড়টি কিন্তু পরবর্তী সময়ে বাংলার দিকে এগোবে। তো আমরা ৭ তারিখের যে বৃষ্টি সেটি কোথায় কোথায় হবে আমরা দেখে নিই। তো কলকাতা আমরা যদি দেখি, তো কলকাতা এখন ফাঁকা আছে। তো আমরা কোন সময়ে বৃষ্টিটি হবে আমি দেখে নিই। তো হালকা মাঝারি কিন্তু বৃষ্টি থাকবে ৭ তারিখে। আমরা যদি ১২টার দিকে যাই, ১২টার দিকে আকাশ ফাঁকা আছে। তো ১২টার পরে যদি যাই, ১২টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, সবসময় আমরা ফাঁকা দেখতেছি। তো বৃষ্টি আসলে ৩টার দিকে কলকাতার দিকে একটু বৃষ্টি হবে। কলকাতা হালকা মাঝারি বৃষ্টি হবে। খুলনার দিকে, বরিশাল, মেহেরপুর এই দিকটা একটু হালকা পাতলা বৃষ্টি হবে। বৃষ্টি আপাতত কোথাও নেই দেখছি ৭ তারিখে, আপাতত বৃষ্টি নাই। তো মালদাতে একটু বৃষ্টি হবে, মালদা, কালাই এই দিকটা একটু, রংপুরের এই দিকে একটু বৃষ্টি হবে। তো কুমিল্লার দিকে হালকা পাতলা ৭টা নাগাদ বৃষ্টি হবে হালকা পাতলা। তো আমরা যদি এবার দেখি যে মেঘ কোথায় কোথায় থাকবে, মেঘ কোথাও থাকবে না ৭ তারিখের যে আবহাওয়াটি, সোমবারে মেঘ কোথাও থাকবে না। তো আমরা রৌদ্রতে যদি যাই, তাহলে রৌদ্র কেমন পড়বে, তাপমাত্রা যদি আমরা যাই ২টার দিকে, তো ২টার দিকে রৌদ্র একটু বেশি পড়বে। ধানবাদ, কলকাতায় ৩৫ ডিগ্রি, চট্টগ্রামে, চিটাগাঙ্গে ৩২ ডিগ্রি, তো ঢাকায় ৩৫ ডিগ্রি পড়বে। তো রাজশাহীতে ৩৬, মেহেরপুর ৩৭, খুলনায় ৩৫, বরিশাল ৩৩, কলাপাড়ায় ৩২, চিটাগাঙ্গে ৩২, ময়মনসিংহ ৩২, সিলেট ৩২, কালাই ৩৩, মালদা ৩৫, রংপুর ৩৪, আলিপুরদুয়ার এখানে ৩৩ ডিগ্রি, শিলিগুড়ি এখানে ৩৪ ডিগ্রি, পূর্ণিয়াতে ৩৩ ডিগ্রি, ভাগলপুর এখানে ৩৬, দেওয়ারঘাট এখানে ৩৮, ধানবাদে কিন্তু ৪০ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা পড়তেছে ২টার দিকে। তো পরবর্তী যে সময়, সেখন কিন্তু তাপমাত্রা একটু কমে আসবে। তো বৃষ্টি কিন্তু ৮ তারিখ থেকে বা ৯-১০ তারিখ থেকে কিন্তু পড়তে থাকবে। বজ্র বৃষ্টি যদি আমরা যাই, তো কলকাতার দিকে ৮ তারিখে যদি বৃষ্টি নাও হয়, ৯ তারিখে কিন্তু বৃষ্টি অবশ্যই পড়বে। ৯ তারিখের দিকে, ৯ তারিখ, ১০ তারিখে কিন্তু বৃষ্টি এই দিকটাই কিন্তু বৃষ্টি হবে রংপুর। তো পরবর্তী ধাপগুলো আমি দেখব যে এই যে বায়ুতে যদি যাই, তো বায়ুতে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের জেরে এই যে ঘূর্ণিঝড়টা এই দিকটায় আগাবে, কলকাতা বা ঢাকার দিকে যদি এগোয়, পরবর্তী সময় যদি এই দিকে এগোয়, তাহলে তার জেরে কিন্তু পুরো বাংলায় বৃষ্টি হবে। তো কোথায় কোথায় বৃষ্টি হবে আমি কিন্তু অবশ্যই বলে দেব। তো আপনাদের যদি ভিডিওগুলো একটু ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন।